হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দিনটা শুরু করলাম ডাবের জল খেয়ে, না আদা জিরে ফোটানো জল খেয়ে। এই জলটা খেলে কি হয় বলো তো, গ্যাস্ট্রিকের প্রবলেম যদি থাকে তাহলে হয় না। তো এটা খালি পেটে খেলে কোনো অ্যাসিডিটির প্রবলেম হয় না আমার। তারপরে এই দেখো আমি ব্রেকফাস্ট করে নিলাম। আমি ব্রেকফাস্ট করে তারপরে সৌরভের জন্য ব্রেকফাস্ট করে দিলাম। এইটা তো ওর অলওয়েজ ফেভারিট ব্রেকফাস্ট। তারপরে আমি রুমে গিয়ে একটুখানি নেচার বিউটি এনজয় করলাম। তারপরে সৌরভ দেখি পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো আজকে, তো ওটা বানালাম। আজকে আমি ফার্স্ট টাইম পমফ্রেট মাছ বানালাম। তারপর মাছ রান্না করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পর দেখো আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ইভিনিংয়ে উঠে আবার ব্যালকনিতে গেলাম একটু হাওয়া খেতে। তারপরে এই দেখো সৌরভ সন্ধেবেলায় আমাদের জন্য খাবার নিয়ে আসলো। রিকু এসেছিলো সন্ধেবেলায়, তো নিয়ে এসেছিলো নিজের জন্য ও কচুরি, আর আমার জন্য নিয়ে এসেছিলো ধোকলা। আমি ধোকলা খেতে খুব পছন্দ করি। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট দিনের ভিডিও। তো নেক্সট দিনে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম চিড়ের পোলাও। আজকে সকালে আমি ভাত খাইনি, আজকে ইচ্ছা হলো চিড়ের পোলাও খেতে, তো চিড়ের পোলাও খেলাম। তারপরে আমি ব্যালকনিতে গিয়ে ব্রেকফাস্ট এনজয় করলাম। ব্রেকফাস্ট করার পর তারপরে আমি লাঞ্চ বানাতে শুরু করলাম। লাঞ্চে বানালাম আলু পোস্ত ভাজা ফার্স্টে। তারপরে আলু পোস্ত ভাজা করতে করতে এদিকে আমি আজকে পটলের তরকারিও করব, তো একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পটল ভাজছিলাম। আর আমার তো পটল খেতে খুবই ভালো লাগে, তোমরা তো জানোই, তাই আজকে আলু পটলের রসা করেছি। তারপরে এই দেখো আমার ডালটাও হয়ে গেছে এখানে। তারপরে আজকে আমি মাছের কালিয়াও বানিয়েছি। এটা ছিল কাতলা মাছ, ওরা আজকে কাতলা মাছ এনেছিল, তো কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম। তো আজকের লাঞ্চটা ছিল হচ্ছে কাতলা কালিয়া, ভাত, তারপরে পটল আলুর রসা, তারপরে হচ্ছে ওই আলু পোস্ত ভাজা আর ডাল। তো ইভিনিংয়ে আমি কলা খেলাম আর এক গ্লাস ম্যাকপ্রট খেলাম। তারপরে এই দেখো রিকু মোমো নিয়ে এসেছে, চিকেন মোমো। এটা কত বড় বড় পিস এক একটা মোমোর, একটা খেলেই মানে মনে হবে কি তোমরা দুটো খেয়েছো। আর সাথে যে স্যুপটা দিয়েছিল ওটাও খেতে খুব ভালো ছিল। মানে এই মোমোটা আমরা দুটো তিনটে খেয়েই হাঁপিয়ে গেছিলাম, এতটা হেভি ছিল মোমোটা। স্টাফিংটাও খুব বেশি ছিল। এটা কেষ্টপুরেই একটা দোকান। তারপর সৌরভ এই দেখো আজকে চিকেন বানাচ্ছে ডিনারের জন্য। আজকে স্যাটারডে নাইট। আর দেখো রিকু এসছে, রিকুর একটা ফ্রেন্ডও এসেছে, সাথে নিশা মাম দেবাশিস দ্বারাও এসেছে। তাই জন্যই সৌরভ আরও স্পেশালি চিকেনটা বানালো আজকে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা খুব গল্প আড্ডা দিয়ে আজকের দিনটাকে। তারপর সানডেতে আমি ব্রেকফাস্ট করে নিলাম সকালে উঠে আজকে। তারপরে সৌরভের জন্য ব্রেকফাস্ট বানালাম, ওর ফেভারিট ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্ট করে না আমি আর সৌরভ গল্প করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হুট করে ফোন আসে রাজদীপের। দেখো রাজদীপ আর শ্রাবণী এসছে। তারপরে দেখো সাথে কত সুন্দর একটা সিংহাসন নিয়ে এসেছে। এইটা হচ্ছে রাজদীপের থেকে আমাদের গৃহপ্রবেশের গিফট। ও আগে এসে মাপ নিয়ে গেছিল। ওদের এরকম ফার্নিচারের দোকান আছে, তোমরাও চাইলে ওদের থেকে অর্ডার দিতে পারো। আর শ্রাবণী আসলে তো সবসময় রসরাজের মিষ্টি আনবেই। তারপরে এই দেখো সৌরভ স্নান করে এই সিংহাসনটা পেতে দিল। কত সুন্দর লাগছে দেখতে, এটা পুরো সেগুন কাঠের বললো রাজদীপ। আর নিচের পোর্শনটা দেখো, ওখানটা কিন্তু ড্রয়ার মতো আছে। ওই ড্রয়ারটায় ঠাকুরকে খাবার দেওয়া যায় বললো রাজদীপ। খাবার দেওয়ার জন্য এই নিচের ড্রয়ারটা করা হয়েছে। ওটা আমি পরে তোমাদের কখনো দেখাবো ভালো করে। আর দেখো গোপালকে সিংহাসনে বসানোর পর কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। ও হ্যাঁ, তারপরে রিকুও এসেছিল, আমরা একটু উনু। তারপরে আজকে আমরা তো কোনো রান্না বান্না করিনি, তাই জন্য এই দেখো সৌরভ অর্ডার দিয়ে দিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিলি ফিশ। তারপরে খাওয়া দাওয়া করে অনেক আড্ডা দিলাম আমরা, দিয়ে সন্ধ্যেবেলা ওরা বাড়ি চলে গেল। তারপরে এই যে দেখো বুচু এসেছে, বুচু এখন এসে এখানে চিকেন বানাচ্ছে, ডালও বানিয়ে নিয়েছে। কত ফাস্ট এখানে চিকেন চলছে। তারপরে ডিনারটা তো দেখলে তোমরা যে বুচু বানালো, বুচুর সাথে এসেছিল বুচুর মামাতো ভাই। তারপরে ডিনার করে আজকের ব্লগটা আমি এন্ড করছি। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।